ফেল করার কয়েকটা কারণ বলবো। এক, মডেল টেস্ট না পড়া। মডেল টেস্ট ভাই একদম একটা কথা বলি, একদম ওপেন চ্যালেঞ্জ করি, আপনি যদি এক দুইজন এক্সেপশনাল সেটা ছাড়া আপনি যদি ভাগের বাচ্চাও হন, প্রিলিমিনারি যদি জাহাজও হন, আপনি মডেল টেস্ট ছাড়া প্রিলি পাস করবেন না, এটা 100% গ্যারান্টি। 41তম বিসিএস এ আমি, আপনারা বিশ্বাস করুন কিনা জানি না, যে আমার রুমমেট সে জানে আমি 36 দিন ঘর থেকে বাইরে হই নাই, টোটালি বের হই নাই, কিন্তু আমি এক্সাম হলে গিয়ে সব এলোমেলো করে ফেলছি। কারণ তখন আমি একদম প্রথম বিসিএস দিচ্ছিলাম, তারপর হচ্ছে আমার গ্রুপ আপনাদেরকে নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু আমার শেষ দিকে এগুলো করতে করতে আমার মল টেস্ট দেওয়ার সুযোগ হয়নি। এক্সাম হলে গিয়ে আমি যে ভুলগুলো করছি এবং আমার প্রশ্ন এলোমেলো হয়ে গেছে, মানে প্রশ্নটা পড়ে গেছে মাঝখানে, পড়ে অনেক কাহিনী, এটা আমি আমার গ্রুপে একদম ডিটেলস পোস্ট করেছিলাম। আপনি যদি মডেল টেস্ট না দেন, আমি আবারও বলছি, মডেল টেস্ট যদি না দেন, এক দুইজন এক্সেপশনাল ছাড়া প্রিলিমিনারি জীবনে পাস করবেন না, 100% গ্যারান্টি। এটা আপনাকে দিতেই হবে। এটা আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেন, কোনো বইতে দেন, আমাদের সাথে থেকে দেন, যেখানেই হোক আপনাকে মডেল টেস্ট দিতে হবে। মাস্ট বি আপনি কমপক্ষে 10 থেকে 15 কিংবা 20টা 200 মার্কের মডেল টেস্ট দিবেন। কত? 200 মার্কের মডেল টেস্ট দিবেন। অথবা মানে মডেল টেস্ট দিতে হবে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আপনি যে এক্সাম হলে যে মানে ইয়াটা পাবেন, নতুন নতুন কোশ্চেন ফেস করবেন আপনার। ভাই রিটেনে আপনি একটা ভুল করলে আরেকটাতে কভার করা যায়, কিন্তু প্রিলিতে 2 ঘন্টার খেলাতে যারা পারবে না বা সাইকোলজিক্যাল হেরে যায় যারা, তারা কিন্তু শেষ, তারা কিন্তু শেষ। সুতরাং আপনি মডেল টেস্ট ছাড়া জীবনে পাস করবেন না। আপনি এখান থেকে এই মডেল টেস্ট থেকে আপনি কোনো বই থেকে মডেল টেস্ট দিতে পারেন, অ্যাপসে দিতে পারেন, আমাদের সাথে দিতে পারেন। আমরা যে পরিমাণ পরীক্ষা নেই আপনার, এই যেমন এই ব্যাচটাতে 40 দিনে পরীক্ষা থাকবে। 40 দিনে কোনোদিন 50টা, কোনোদিন 60টা, টপিকের গুরুত্ব কখনো 70টা প্রশ্ন দিব, কখনো 50, 60, 30, 40 পার ডেতে আপনি সারাদিন যা পড়বেন, আপনার স্পেশাল ব্যাচে আপনার কি থাকবে? প্রশ্ন থাকবে। এখন এটা বলেন না যে আপনার ব্যাচ আছে আপনি মডেল টেস্টের কথা বলতেছেন। না রে ভাই, মডেল টেস্টের কথা আমি আগে থেকেই বলি সবসময়। যারা আমাকে ফলো করেন তারা দেখবেন যে আপনি আমার এখানে দেন, এই ব্যাচে দেন, কিংবা 120 দিনের ব্যাচ আছে, যেটা ওদের তো 89টা ডেইলি এক্সাম হবে, 26টা 200 মার্কের মডেল টেস্ট হবে, ওইটা তো 120 দিনের প্ল্যান। শুধু ওইটাতে পরীক্ষা নেই না, এই প্রশ্নগুলো করতে আমাদের কষ্ট হয়, তাই না? তো এখানে কেন পরীক্ষা নিচ্ছি কেন? পিএসসির অরিজিনাল ওএমআর শিট দিয়ে কিন্তু আমরা পরীক্ষা নেই, ঠিক আছে? এটা আমাদের এর ব্যাচে। তো পিএসসির অরিজিনাল ওএমআর শিট আপনি যেটা এক্সাম হলে পাবেন, সেটা নিয়ে আমরা পরীক্ষা নেই। কারণটা কি? যাতে আপনার এক্সাম হলে কি হয়, মানে আপনি এক্সাম হলে বসেই মনে করবেন যে রিয়াজ ভাইয়ের গ্রুপে পরীক্ষা দিচ্ছেন। এখন মডেল টেস্টকে আমার এখানে দিতে হবে এরকম না, আপনি চাইলে এখানে দিতে পারেন, কোনো অ্যাপসে চাইলে দিতে পারেন, অথবা কোনো বই থেকে দিতে পারেন। আমি সাজেস্ট করবো ম্যানুয়ালি দিতে। ম্যানুয়ালি বলতে আপনি যদি কোনো অফলাইন কোচিং থাকে এখানে দিতে পারেন, অথবা আপনি আপনার বাসায় বসে ওএমআর শিট দিয়ে দিবেন, কোন একটা বই ফলো করতে পারেন, অথবা আমাদের সাথে। আমরা তো প্রশ্ন আপলোড দিই, আপনাদের ওএমআর শিটের পিডিএফ দিই। ওএমআর শিটে আপনি বৃত্ত ভরাট করে করে একই কোশ্চেন, হ্যাঁ মডেল টেস্ট থাকবে, সাজেশন থাকবে, সবকিছু থাকবে, সবকিছু থাকবে। মডেল টেস্ট এখানে আপনার এই যে আচ্ছা বলে দেই, স্পেশাল বেসে কি কি থাকবে। এখানে আপনি কোন টপিক পড়তে হবে, কি পড়তে হবে, এটা সাজেশন থাকবে, টপিক থাকবে। আমরা এক সেট বইয়ের পিডিএফ দিব, পিডিএফটা ম্যান্ডেটরি না, মানে আমরা দিব, আপনি ফলো করতে পারেন, না করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে এক সেট বইয়ের পিডিএফ। তারপর হচ্ছে আপনার 40 দিনই ডেইলি এক্সাম হবে, 40 দিনই ডেইলি এক্সাম হবে। তারপর কোন টপিক কতক্ষণ পড়বেন, কত ঘন্টা পড়বেন, এবং মোট কত ঘন্টা পড়বেন, সারাদিন কত ঘন্টা পড়বেন, পার বিষয় বাংলা কয় ঘন্টা পড়বেন, জব সলিউশন কয় ঘন্টা পড়বেন, এটা পড়লে কত মার্ক আসবে, সবকিছু থাকবে। ডেইলি এক্সাম থাকবে 40টা। মানে মোট কথা হচ্ছে আপনি 40 দিনেও আপনার মনে হবে যে আপনি সারদা পুলিশ একাডেমিতে আছেন। অর্থাৎ সারদাতে পুলিশ একাডেমিতে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, আমি আপনাদেরকে 10-11 ঘন্টা করে পড়ার কথা বলেছি। এর কারণটা হচ্ছে এটা, যে পড়তে হবে, আপনি পড়লেই পাস করবেন। ভাই এখানে কোনো তাবিজ বিক্রি হয় না, যে আমার কাছে এরকম কোনো টেকনিক নেই যে 1-2 ঘন্টা করে পার ডেতে পরে প্রিলি পাস করা যায়। আমি নিজে পরিশ্রমী মানুষ, আমি মনে করি আপনার এই মুহূর্তে লাস্ট দিকে যদি আপনি 10-12 ঘন্টা এভারেজে যদি না পড়েন, মানে আমি আমি মধ্যম মানের স্টুডেন্টের কথা বলতেছি, যারা ভালো পারেন তাদের হিসাব আলাদা, যারা ভালো পারেন তাদের হিসাবটা আলাদা। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া পিলি পাস করা যায় না। সুতরাং আপনার 40 দিনের স্পেশাল বেসে আপনার কি কি থাকবে? সাজেশন থাকবে, 40 দিনই পরীক্ষা থাকবে, সময় থাকবে, উল্লেখ থাকবে, কোন ঘন্টা কত, কোন বিষয়ে কত ঘন্টা পড়বেন, মোট কত ঘন্টা পড়বেন, ওই ডেতে পড়ার পর কত মার্ক থাকবে, পাশে লেখা থাকবে কোন বিষয় পড়লে, কোন টপিক পড়লে কত মার্ক থাকবে। অর্থাৎ আপনি 40 দিনে সবকিছু কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মডেল টেস্টের কথা বললাম। প্রিলিতে ফেল করার অন্যতম প্রধান কারণ হচ্ছে মডেল টেস্ট না দেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে মানে এক সেট বই না পড়ে, এক সেট বই
এক সেট বই ক্রস মানে কি বুঝতে পারছেন? মানে এক সেট বই ভালো করে না পড়া। এক সেট বই ভালো করে না পড়া মানে হচ্ছে আপনি একটা বই কিনছেন, কিনে কি করলেন, এই বই থেকে একটু পড়লেন, ওই বই থেকে একটু পড়লেন, কিন্তু এটা করতে করতে কি আপনার অনেক সময় হয়তো এই বইতে একটা টপিক দিয়েছে ভালো করে, ওই টপিক ওই বইতে আর একটা টপিক নাই, হয়তো ওইটা ভূগোলের ভিতরে ঢুকিয়ে দিল, আপনি হয়তো টপিকটা পড়েনই নি। সুতরাং এক সেট বই ভালো করে না পড়ার কারণে প্রিলিতে ফেল হয়, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনার জব সলিউশন না পড়া। আমি আবার বলছি, আমি কথাগুলো বলছি যারা মধ্যম মানে, যারা আলট্রা মডার্ন বা আলট্রা কি বলে আলট্রা লিজেন্ড, তাদের হিসাব না। মানে যারা খুব বেশি ভালো পারেন তাদের জন্য মানে সমস্যাগুলো না, সমস্যাগুলো যারা আলট্রা না, মানে আমাদের মতো মধ্যমান কিংবা নিম্নমানের, বা হচ্ছে যারা একটু কম বোঝেন আমার মতো, তাদের জন্য জব সলিউশন যারা পড়বেন না, তার প্রিভিয়াস কোশ্চেনের ল্যাকিংস থেকে যাবে, সে পিলিতে ফেল করার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে রিভিশন। ওরে ভাই, এই রিভিশন না দিলে কি হয়, পর্যাপ্ত রিভিশন না দাও, অর্থাৎ আমি এটা পারি, আমি ধরেন আপনার যে কি বলে শতকরা পারি, এটা রিভিশন করবো না, আমি ম্যাথে একদম জাহাজ, এটা করবো না, তখন হয় কি এক্সাম হলে গেলে মিলাতে পারে না। তারপর ধরেন আমি চর্যাপদ খুব ভালো পারি, কিন্তু চর্যাপদ আপনি রিভাইজ করলেন না, এক্সাম হলে গিয়ে দেখলেন যে আপনার হঠাৎ করে হায় রে কি জানি 23-24 করতে করতে শেষ, সময় শেষ। রিভিশন না করলে যেটা হবে আপনার, এই রিভিশনের অভাবে কি হয় জানেন, রিভিশনের অভাবে আপনি প্রিভিয়াস প্রশ্ন যখন ভুল করে ফেলেন, আপনি কিন্তু মানে আপনি এই প্রতিযোগিতা থেকে এখানে ছিটকে যাবেন। ধরেন এখানে আমি এখন লাইভ দেখছে ফয়েজ ভাই, আমি ভাইকে চিনি, খুবই মেধাবী মানুষ এবং খুবই ভালো মানুষ। ফয়েজ ভাই আমার লাইভটা দেখছে, আমি জানি না ভাই কেন লাইভ দেখে, ভাই তো এগুলোতে বস। তো ফয়েজ ভাইয়ের কথা বললাম, মনে করেন ভাই লাইভ দেখতেছে, ভাইয়ের কথা বলছি। এখন মনে করেন চর্যাপদের পদ সংখ্যা কয়টা, আপনি যদি এই ধরেন আপনার পদ সংখ্যা না, মনে করেন আপনাকে দিলাম যে একটা সহজ প্রশ্ন করি, মনে করেন যে পাকিস্তান বাংলাদেশকে কবে স্বীকৃতি দিয়েছে, এটা হচ্ছে আপনার মেবি 41তম বিসিএস এর প্রশ্ন, 22 ফেব্রুয়ারি 1974। এখন এটা আপনি রিভাইজ করার না কারণে আপনি এক্সাম হলে গিয়ে দেখলেন কি যে 22 নাকি 23 নাকি 24, এই 22 নাকি 23 না 24, 22 নাকি 23 নাকি 24, এগুলো করতে করতে আপনার সময় নষ্ট হলো। যে প্রশ্ন আপনি ডাইরেক্ট অ্যান্সার করতে পারতেন এবং যেটা ম্যাক্সিমাম মানুষ পারবে, ধরেন ফয়েজ ভাইয়ের কথা বললাম, ভাই তো পুরাতন ক্যান্ডিডেট এবং খুব ভালো, এই এই বিষয়গুলো খুব ভালো জানে। এখন ভাই কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এটা দেখে বুঝে ফেলবে যে এটা 22 ফেব্রুয়ারি, তখন এটা বৃত্তপাত করে ফেলবে। কিন্তু আপনি কি করলেন, রিভাইজ না করার কারণে এটা কি দাগায় ফেললেন কত 23 বা 24, আপনার এখানে কত মার্ক গেল, এক তো যায় না রে ভাই, 1.5 গেল, 1.5 মার্ক চলে গেল, কারণ এক প্রশ্নের জন্য 1 মার্ক তো যাই, সাথে তার আপনার আপন করে আরো অর্ধেক মার্ক নিয়ে যায়, তার মানে একটা কোশ্চেন ভুল হলে 1.5 মার্ক চলে যায়। আর যে এই প্রিভিয়াস কোশ্চেনটা ভুল করে ফেলে, সে কমপক্ষে 2 থেকে 2.5 লাখ পোলাপাইনের পিছনে চলে যায়, কারণ এই প্রশ্নটা প্রিভিয়াস হওয়ার কারণে এটা ম্যাক্সিমাম পোলাপাইনে ভুল করবে না। আপনি প্রিভিয়াস প্রশ্ন ভুল করা মানে আপনি প্রতিযোগিতাতে ছিটকে গেলেন, আর যারা যত বেশি প্রিভিয়াস কোশ্চেন ভুল করবে আপনার প্রিলি পাসের সম্ভাবনা তত পার্সেন্টই কমে আসবে। সুতরাং রিভিশন ছাড়া কেউ প্রিলিমিনারি এক্সাম হলে কখনোই যাবেন না, কখনোই যাবেন না, ঠিক আছে? হাফিজ ভাই আসসালাম, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন জানাবেন একটু, ঠিক আছে? তার মানে আপনি মডেল টেস্টটা দিতেই হবে ভাই, এটা ছাড়া পারবেন না। এক সেট বই অন্তত একবার পড়বেন, জব সলিউশন পড়বেন, রিভিশন দিবেন। আর একটা মূল গুরুত্বপূর্ণ কথা বলি, যে নিজের উপর আস্থা না রাখা, যেটা আমার প্রথম বিসিএস হয়েছিল, নিজের উপর আস্থা না রাখা, অর্থাৎ আপনি মনে করেন যে আপনার দ্বারা ভাই জীবনে বিসিএস হবে না, অথবা আপনি এটা মনে করেন যে আমি ভাই জীবনে পাশ করব না, সবাই অনেক অনেক লিজেন্ড হয়ে গেছে, আমি কিছুই পাশ করব না। নিজের উপর যার আত্মবিশ্বাস না থাকে, আত্মবিশ্বাস, রিলিজ আপনি সব রিভাইজ করলেন, রিয়াজ ভাই স্পেশাল ব্যাচেও ছিলেন, এখানেও ছিলেন, মডেল টেস্টও দিলেন, কিন্তু আত্মবিশ্বাসটা নাই। আত্মবিশ্বাস না থাকার কারণে আপনি বিশ্বাস করেন না করেন, প্রিলিমিনারিতে কমপক্ষে 5,000 স্টুডেন্ট ফেল করে, যারা পাস করার মতো থাকে, যারা পাস করার মতো থাকে, খুব ভালো প্রিপারেশন নিতে 5,000 স্টুডেন্ট বাদ পড়ে যায়। তার অন্যতম কারণ কি জানেন? আত্মবিশ্বাস সহ, যেটা আমার মধ্যে আছে। আর আপনার আত্মবিশ্বাসটা বিল্ড আপ করতে সাহায্য করে মডেল টেস্ট। যখন আপনি মডেল টেস্ট দিবেন, আপনি প্রথমে 80 পাবেন, 90 পাবেন, 100 পাবেন, তারপর 110, 120, এভাবে করতে করতে একটা সময় 130-40 ক্রস করতেছেন। এভাবে মডেল টেস্ট দিয়ে 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 যখন আপনার আত্মবিশ্বাসটা বিল্ড আপ হয়, তখন কিন্তু আপনার কি হয়, আপনি আর ভয় পান না, মানে আপনার ভিতরে কনফিডেন্স গ্যাদার হয়ে যায় এবং আপনি নতুন নতুন প্রশ্ন ফেস করতে করতে আপনার ভিতরে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়, তখন আপনি কিন্তু প্রিলিতে পাশের সম্ভাবনা তৈরি হয়ে যায়। সুতরাং রিভিশন ছাড়া কখনো এক্সাম হলে যাবেন না। এই আত্মবিশ্বাসের 2 রকম আছে, একটা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, কোনো কিছু না পড়ে আমি একদম উড়ে ফেলবো, কাফাই ফেলবো সবকিছু, যেটা আমার এবার রিটেনে হয়েছিল 45তমতে। আমি একটা বিষয় খুব ভালো পারতাম, ওই দিন এক্সাম হলে টিচারে ভুল করে ঝামেলা করে ফেলছে, আমি না বলি তো, এই টিচারের ভুলের কারণে আমি শেষ, 45 আমি শেষ, কিন্তু আমি এটা খুব ভালো পারতাম, আমার ওই বিষয়টাই ভুল হয়েছে শুধু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে। সুতরাং আত্মবিশ্বাস বেশিও ভালো না, আত্মবিশ্বাস কমও ভালো না, ঠিক মধ্যম পন্থা।
ইকসেদ ফি মাসিক অগদুদ মিন সাউতিক, আরবি একটা প্রবাদ আছে এরকম যে চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করাটা খুব ভালো। সুতরাং মধ্যম পন্থা অবলম্বন করবেন, রিভিশন দিবেন। এই রিভিশন দিবেন কয়টা গেল? মডেল টেস্ট। আচ্ছা, এবার হচ্ছে সাম্প্রতিক। এক হচ্ছে সাম্প্রতিক একদম না পড়া, অথবা সাম্প্রতিক বেশি পড়তে গিয়ে মাথার মধ্যে প্রেশারাইজড করে ফেলা। সুতরাং আপনার প্রিলি ফেলের অন্যতম কারণ হচ্ছে সাম্প্রতিক একদম না পড়া, এটাও একটা জিনিস। আবার সাম্প্রতিক পড়তে গিয়ে দুনিয়ার সবকিছু রেখে মানে এটা নিয়ে পড়ে থাকা, এটাও একটা কারণ। সুতরাং অতিরিক্ত বেশি সাম্প্রতিক পড়তে গেলেও বা না পড়লেও এটা ফেলের অন্যতম একটা কারণ হয়ে দেওয়া। আপনার ভিতরে মাথার ভিতরে কাজ করে আল্লাহ রে, মানে সাম্প্রতিক যদি না পড়লে আমি ফেল করি, অথবা বেশি পড়ছেন যে সাম্প্রতিক দিয়ে খেলে দিব, কিন্তু ম্যাথ করলেন না বা ইংলিশ পড়লেন না। সুতরাং এই জিনিসটা সাম্প্রতিকটা কি, এটাও একটা অন্যতম কারণ। তারপর হচ্ছে গুছিয়ে না পড়া, গুছিয়ে না পড়া। আপনি প্রিলিতে তো পড়বেন ভাই, প্রিলিতে তো পড়বেন, কিন্তু গুছিয়ে যদি না পড়েন, ধরেন এক সেট বই আমি পড়তে বলে, এর কারণ কি জানেন? এক সেট বই পড়লে আপনি প্রিলির প্রশ্নটা কোথা থেকে হয় এটা জানেন। তারপর এক সেট বই আপনার একটা আইডিয়া থাকা মানে আপনি এক্সাম হলে যদি আল্লাহ না করুক মানে একটু আনকমন চলে আসে, ওই জায়গা থেকে আসলে আপনি যাতে পেরে যান। কিন্তু এক সেট বই পড়ার পরে আপনাকে এটা বুঝতে হবে যে কোনটা পড়তে হবে আর কোনটাকে বাদ দিতে হবে। ধরেন এমন কিছু টপিক আছে, যেমন আপনার জিকে, জিকে ইন্টারন্যাশনালের প্রথম দিকে প্রথম 40-45 পৃষ্ঠা একদমই গুরুত্বপূর্ণ না, একটা প্রশ্ন আসে, কিন্তু এটা এত প্যারাময় একটা টপিক, এটা আমি জাস্ট বিগত সবসময় পড়ি। এখন আপনি যদি এটা না জানেন, তাহলে আপনার যেটা হবে, আপনি এটা পড়তে পড়তে 2 দিন কাটাই দিলেন, তখন আর আপনার জিকে ইন্টারন্যাশনাল পড়ার আগ্রহ জন্মে না। সুতরাং কোনটা পড়তে হবে আর কোনটা না পড়তে হবে, এটা যদি গুছিয়ে না পড়তে পারেন, তাহলে আপনি প্রিলি ফেল করার অন্যতম কারণ হবে দাঁড়াবে। তাহলে কয়টা কারণ আসলো? 7টা। কয়টা কারণ আসলো? দেখেন আপনার মধ্যে কারণগুলো আছে কিনা একটু মিলিয়ে নেবেন। তারপর এই যে আত্মবিশ্বাসের কথা বললাম না, আমি গত আমার ব্যাচে একজন আছে, নামটা মেনশন করলাম না, আপু এত পড়াশোনা করছে, কিন্তু শেষ দিকে আমাকে একদিন ফোন দিয়ে একটু সুইসাইডাল অ্যাটেম্পের মতো, মানে বলতেছে আমি প্রেশার নিতে পারতেছি না, মানে আমার কিছু হতেই হবে, হতেই হবে। এক্সাম হলে গিয়ে যে মানুষটা কোনো ব্যাংকের প্রিলিতে ফেল করে না বা অন্যান্য ইয়ে করে না, গ্রুপে সবসময় ভালো করে, সে প্রিলি ফেল করলো, আমি তাজ্জব হয়ে গেলাম। কারণ ল্যাকিংস অফ কনফিডেন্স। যখন তার আত্মবিশ্বাসটা নাই, তখন সে মনে করে যে আমার এটা না হলে শেষ। মানে আপনি এরকম ভাবে যাবেন না যে আমার প্রিলি না হলে আমি জীবনে শেষ, আর কোনো কিছু নেই। এরকম যদি আপনি টেন্ডেন্সি নিয়ে যান, আপনি এক্সাম হলে প্রেশারাইজড হয়ে যাবেন, অনেক বেশি প্রেশার আপনার মাথার মধ্যে ক্রিয়েট হবে এবং আপনার ফেল করার সম্ভাবনা এখানে তৈরি হবে। আবার অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে গেল যে আমার কোনো কিছু না, আমি একদমতে পাস, আগের বিসিএস ও রিটার্ন দিলাম, পরের বিসিএস ও রিটার্ন দিলাম, এরকম অতিরিক্ত আত্মবিশ্বাস হলেও কি আপনি পাসটা খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং অতিরিক্ত আত্মবিশ্বাস নেওয়া যাবে না, আবার কম আত্মবিশ্বাস নিয়েও যাওয়া যাবে না। সুতরাং গুছিয়ে না পড়ার কথা বললাম। এবার একটা কথা বলি, এটা মুছে নেই, ঠিক আছে? এটা একটু মুছে নিচ্ছি আমি। ধরেন আমি এখান থেকে নিয়ে নিই। আশা করি দেখতে পেয়েছেন আমার আলোচনাতে। দেখেন কয়টা যেন বললাম, আচ্ছা ধরেন 7-8 মনে হয় 8। আচ্ছা 8 থেকে ধরি। এক, অতিরিক্ত বই কিনা। আপনারা কি করেন জানেন, আমি আপনাদের যেটা দেখেছি ভিন্ন গ্রুপে, ভাই এই বইটা কখন আসবে, ওই বইটা কখন আসবে, শুধু নতুন এডিশন, শুধু নতুন নতুন এডিশন। আপনারা বিশ্বাস করেন না করেন, আমি প্রথম বিসিএস এর বই দিয়ে এখনো বিসিএস দিচ্ছি, এই বিসিএসটা দিব। অ্যাকচুয়ালি সে প্রথম বিসিএস ছিল, ওটা থেকে দিলাম, এবং ওই পুরাতন বইটা দিয়ে এখন দিচ্ছি। আপনি যে বইটা একবার পড়ছেন, এটা তো আপনার দাগানো আছে, আপনার একটা মার্কিং করা আছে। সুতরাং আপনি কি করেন, প্রতি এডিশনে একটা একটা করে বই কেনেন, যার কারণে আপনার কোনো বই ভালো করে পড়া হয় না। এই অতিরিক্ত বই কিনাও না, ভালো করে না পড়ে অতিরিক্ত বই কিনাও প্রিলি ফেল করার অন্যতম একটা কারণ। সুতরাং আপনার এই যদি অতিরিক্ত বই কেনার হ্যাবিট থাকে, মানে একটা ভালো যদি ভালো করে পড়েন, মানে একটা বই ভালো করে পড়ে যদি আরেকটা কেনেন সমস্যা নেই, ওকে পড়েন, কিন্তু একটা বই ভালো করে না পড়ে আরেকটা কিন্তু কিনলে আপনার যে সমস্যাটা হয়, এটার অন্যতম কারণ প্রিলি ফেলের কারণ। কারণ আপনি কোনোটাই ভালো করে পড়েন না, শেষে কিন্তু কি হয়ে যায়, আপনি আলটিমেট ওই ফেলিওরদের কাতারে চলে যান। তাহলে আমরা কি কি আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে ধারাবাহিকতা না থাকা। ধারাবাহিকতা না থাকা, লেখাগুলো খারাপ হচ্ছে। আপনারা কি করেন, প্রিলি আসলে যেটা হয়, একদম টানা 1 মাস পুরাই ফেলেন, মানে সবকিছু পড়ে ফেলেন, যা আজকে এবার যা কিছু আছে তৃতীয় বিশ্বযুদ্ধ আমি ঘটাই ফেলবো। কিন্তু যখন আস্তে 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 কদিন পর আপনার কি হয়, ধুর পড়তে ভালো লাগে না, মানে অতিরিক্ত এত বেশি পড়তে যাওয়া, এরপরে কি আর নাই পড়া। অর্থাৎ কিন্তু
এরকম বিষয়টা এরকম যে আপনি ধরেন আজকে 15 ঘন্টা পড়লেন, কালকে 1 ঘন্টা পড়লেন, পরের দিন পড়লেন না, তখন 3 দিনে গিয়ে 3 × 5 = 15, 5 ঘন্টা গড়ে পড়লো কত ঘন্টা? 5 ঘন্টা। কিন্তু যে ছেলেটা আজকে 6 ঘন্টা পড়লো, কালকে 6 ঘন্টা পড়লো, পরশু 6 ঘন্টা পড়লো, সে কিন্তু পড়লো 18 ঘন্টা। সুতরাং পড়াটাকে টাইমের মধ্যে মানে লিমিটেশন করেন এটা বলবো না, আবার টাইমটা না বুঝেও পড়াটাও ঠিক না। কারণ টাইম সেট আপ থাকে অনেক, যারা যত জীবনে বেশি ক্যালকুলেটিভ বা টাইম মেনটেন করে চলে তাদেরকে আমরা কি বলি? ডিসিপ্লিন মানুষ বলি, তাই না? সুতরাং সময় হিসেব করে যেমন পড়বেন, ধারাবাহিক থাকবেন। ধারাবাহিক যদি না পড়েন আপনার যেটা হয়, কারণ আমি কি করলাম, রিটেন পড়ে এসে আমি কি করছি, আমি একদিনও রেস্ট নেইনি। তার কারণ কি, আমি জানি আমার এত শরীর ক্লান্ত, যদি আমি এখন পড়তে বসে মানে না পড়ি, আমাকে এত বেশি আলসেমি ধরবে, আমি এই স্পিডটা চালু করতে আমার আর 10 দিন সময় লাগবে। সুতরাং চলমান যে ধারাবাহিকতার যে ইয়েটা থাকে, সেটা হচ্ছে আপনার পড়া খুব দ্রুত ক্যাপচার করা যায়, যার কারণে ধারাবাহিক পড়বেন। কখনো আজকে 5 ঘন্টা, কালকে 6 ঘন্টা। যেমন প্রিলিড ডেট পিছানোর পরে কি হলো জানেন? অনেকে কি করবে, অনেকে এইভাবে ল্যাপ মোড দিয়ে এভাবে ঘুমিয়ে যাবে। তারপর কি করবে, এই যে একটু দাওয়াটা খেয়ে আসি, একটু সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি, তারপর হচ্ছে আপনার কি যেন ঝাপলং থেকে ঘুরে আসি। এই করতে করতে আপনার আলটিমেট পড়ার সময় পাবেন না। সুতরাং যাদের মধ্যে এই ধারাবাহিকতা না থাকে, তারা কিন্তু প্রিলিতে ফেল করার একটা কারণ ধরে নিতে পারেন। তারপর মোবাইল 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 হচ্ছে আপনি আপনি যদি আপনি টাইমার সেট করে দেখেন, আপনি দৈনন্দিন কত ঘন্টা ফোন ইউজ করেন, আপনি টাইমারটা সেট আপ করে রাখবেন যে আমি এত ঘন্টা টাইম দিলাম, আমি কতক্ষণ টিপতেছি ফোনটা। বিশ্বাস করেন ভাই, আমি যখন গ্রুপে কাজ করি, আমি অনেক সময় গ্রুপে কাজ করতে 2-3 ঘন্টা কখন চলে যায় আমি ধরতেও পারি না। তো এই জন্য আপনি মোবাইলটা যদি আপনি প্রচুর পরিমাণ ব্যবহার করেন, প্রচুর পরিমাণ মুভি বা আপনার ইউটিউবে এডিক্টেড থাকেন বা ফেসবুকে এডিক্টেড থাকেন, তখন আপনার কিন্তু পড়াটা জীবনে মাথায় ঢুকবে না। কারণ সারাক্ষণ আপনি ওই পরিমণি কিংবা আপনার ওই ক্যাটরিনা বা শাকিব খানের ইয়ে দেখে দেখে আপনার মাথার মধ্যে কি পড়ে, আপনার মনে করেন যে লোহিত রক্তকণিকা কতদিন থাকবে, অথবা মনে করেন আপনার ওই যে কি যেন আহ, পাকিস্তান কখন স্বীকৃতি দিল, বা বঙ্গবন্ধু কখন 7ই মার্চের ভাষণ দিল, বা 6 দফাগুলো কি, এগুলো মনে থাকবে? থাকবে না তো। আপনার থাকতে হবে পড়ার মধ্যে, পড়ার পরিবেশ থাকতে হবে। সুতরাং মোবাইলের এডিকশনের কারণেও আপনার প্রিলি ফেল অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।